বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সরজমি অর্থাৎ শরে তাহজিব কিতাবটা শুরু হলো। শরে তাহজিব আমরা জানি যে এখানে দুইটা কিতাব। উস্তাদজি বলতেছেন শরে তাহজিবের দুইটা কিতাব, একটা কিতাবের নাম হলো তাহজিব আর একটা কিতাবের নাম হলো শরহে তাহজিব। তো তাহজিবের মুসান্নিফের নাম হলো আল্লামা মাসউদ উদ্দিন তাফতাজিনী রহমতুল্লাহ আলাইহি এবং শরে তাহজিবের মুসান্নিফের নাম হলো আল্লামা আব্দুল্লাহ ইয়াজদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের প্রশ্ন আসতেছে যে যদি এখানে দুইটা কিতাব অর্থাৎ তাহজিব আর শরে তাহজিব হয়, তো আমরা জানি কুল্লু আমরিন জিবাল নাম ইবদাবি বিসমিল্লাহি ফাওয়াক্তা, তাহলে এখানে বিসমিল্লাহ দুইটা লেখার দরকার। এখন আমরা এখানে দেখতেছি একটা, তাহলে আমাদের দুইটা কিতাবই তো আমাদের কাছে সম্মানিত বা আমরা জিবাল, তাহলে এখানে বিসমিল্লাহ একটা, এটা কিভাবে হাদিসের খেলাফ? যদি এই বিসমিল্লাহ আমরা মাতেনে ধরি তাহলে সারে হাদিসে খেলাফ করছে, যদি সারে ধরি তো মাতেন হাদিসে খেলাফ করছে, এটা বোঝা যায়। তার সমাধান কি? এখানে উস্তাদজি বলতেছেন দুইটা উত্তর দিয়েছেন। প্রথম উত্তর বলতেছেন যে এখানে এই বিসমিল্লাহ এটা কি মাতেনের, অর্থাৎ যদি আমরা এটা মাতেনে ধরি তাহলে সারা রহমতুল্লাহ এখানে বিসমিল্লাহ কি তাকরিরি করছেন, অর্থাৎ সে মুখে পড়ছেন। এবং যদি এই বিসমিল্লাহ আমরা সারের ধরি, এটা তাহরিরি, তাহলে আমরা বলবো যেখানে মাতেন রহমতুল্লাহ আলাই তিনি এখানে অর্থাৎ তাকরিরি করছেন, অর্থাৎ একজনের যদি তাহরিরি ধরি তাহলে আরেকজন তাকরির, আর একজন তাকরির হলে আরেকজন তাহরির, সুতরাং একজন পড়ছেন একজন লিখছেন। দ্বিতীয় উত্তর বলতেছেন যে না, এখানে বিসমিল্লাহটা মাতেনেরই, অর্থাৎ এখানে বিসমিল্লাহ মাতেন লিখছেন। সারে রহমতুল্লাহ লেখেন এই জন্য যে সারে সরার দুই হাইসিয়ত, অর্থাৎ সেটা মুস্তাকিল কিতাব হাইসিয়ত হতে পারে এবং সেটা হাসিয়ার হাইসিয়ত হতে পারে। যদি হাসিয়ার হাইসিয়ত হয় তাহলে সেখানে বিসমিল্লাহ লেখা লাগে না যেমনভাবে জাওহারাতুন নাইরা। এবং যদি সরার হাইসিয়তে হয়, ওই মুস্তাকিল কিতাবের হাইসিয়তে হয়, তাহলে সেটা বিসমিল্লাহ লেখা লাগে যেমনভাবে শরহে জামি। সুতরাং এখানে এই কিতাবটা হয়তোবা হাসিয়ার হাইসিয়তে লেখা হয়েছে, এই জন্য এখানে বিসমিল্লাহ লেখা হয় নাই। এখন কথা হলো কওলু আলহামদুলিল্লাহ। তো কওলুহু হু জমির হু, কওলুর ভিতরে হুটা আছে গায়েবের জমির। তো আমরা জানি গায়েবের জমিরের মারদা সবসময় পূর্বে উল্লেখ থাকে। আমরা এখানে দেখতেছি আলহামদুলিল্লাহ এই দুইটা লফজ আছে। এখন যদি হু জমিরের মারজা আমরা আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মানায় ফাসিল লাজম আসে যে আলহামদু যদি নিই তাহলে কওলুল হামদি, অর্থাৎ হামকে কওল, তা হামদের তো কথা হয় না। দ্বিতীয় কথা, যদি আমরা এখানে হু জমিরের মারজা লফজ আল্লাহ নিই তাহলে কওলু লিল্লাহি, অর্থাৎ কওলুল্লাহ আল্লাহ তাআলার কওল। তো এখানে খিলাফে মাকসাদ লাজিম আসে, অর্থাৎ আমরা এখানে আল্লাহ তাআলার কওলকে তাশরীহ করব না, মুসলিমের মধ্যে এখানে তাশরীহ করবেন মাতেন, অর্থাৎ মাতেনের কওলকে। শুধু এখানে লফজ আল্লাহ নিলেও আমাদের খিলাফে মাকসাদ লাজিম আসে। তো এখানে বলতেছে যে এখানে গায়েবের জমির মারজা যেহেতু পূর্বে তিন ভাবে উল্লেখ থাকে, লফজান মানান হুকমান। এখানে লফজান যদি আমরা দেখতেছি না, মানান ভাবে এখানে গায়েবের জমির মারজা উল্লেখ আছে। সেটা কিভাবে? কিন্তু কওল কওল আছে আরেজ, কওল বলতে গেলে তার মারুজ অবশ্যই লাগে। আমরা কওল আরেজের ক্ষেত্রে যদি এখানে আরেজের করি নাই, আমরা মারুজ এখানে অবশ্যই একজন মারুজ মানতেছি। সুতরাং এখানে কওলের শুরুতে কায়েল অবশ্যই আছে। এখানে কায়েল যদি লফজ ভাবে নাই, মানান ভাবে এখানে গায়েবের জমির মারজা উল্লেখ আছে।